ঘোষ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। মুর্শিদাবাদে হরিহরপাড়ায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। রাতেই বাড়ি ফেরার পথে হামলা চালানো হয় এমনটাই অভিযোগ উঠছে। স্বাভাবিকভাবে হরিহরপাড়ায় গজনীপুর এলাকায় এই ঘটনাকে ঘিরে এলাকায় রীতিমতো উত্তেজনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। রাতে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ উঠছে। হরিহরপাড়ার গজনীপুর এলাকার ঘটনা, এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা গুলি চালালো এই তৃণমূল কর্মীর ওপর, কে বা গুলি চালালো পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব। প্রণব, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল রাত্রিবেলাতে দুগ্ধ ব্যবসায়ী সনাতন ঘোষ সে যখন বাড়ি ফিরছিল সেই সময় খুব কাছ থেকে 4 থেকে 5 জন দুষ্কৃতী তাকে 5 থেকে 6টা গুলি করে বলে কিন্তু অভিযোগ, এবং গুরুতর আহত অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে স্থানীয়রা যখন চলে আসে তারপর তাকে তুলে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এলে কিন্তু সে কিন্তু মারা যায়। এবং এলাকার মানুষের দাবি যে এই যে সনাতন ঘোষ সে কিন্তু ভালো মানুষ ছিল এবং এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিল, এবং প্রতিদিনের মতো গতকালও কিন্তু শহরে তোমার দুধ বিক্রি করতে গিয়েছিল। তারপরে যখন ফিরছিল সেই সময় তাকে গুলিবিদ্ধ করে দুষ্কৃতীরা। কে বা কারা, কেন, এই গুলিবিদ্ধ তৃণমূল কর্মী তিনি কি মারা গিয়েছেন? হ্যাঁ, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে তাকে কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। এবং তৃণমূলের দাবি যে এই সনাতন ঘোষ কিন্তু এলাকায় সক্রিয়ভাবে তৃণমূলের কর্মী হিসাবে কিন্তু ছিল, পরিচিত ছিল এবং এলাকার পুরো সংগঠনের কাজকর্ম দেখাশোনা করতো। এবং কি কেন তাকে গুলি করলো, কে বা কারা গুলি করলো সেই ঘটনা কিন্তু তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ।